বরুণা এবং ওশি গঙ্গার এই দুই উপনদীর নামেই নাম পড়েছিল শহর বারাণসীর। প্রাচীন শহর বারাণসী মন্দির নগরী নামেও পরিচিত। হিন্দু ধর্ম অনুসারে ভগবান শিবের ত্রিশূলের ওপর টিকে রয়েছে বারাণসী। স্কন্দ পুরাণ অনুসারে ভগবান শিব স্বয়ং এখানে নিবাস করেন। এখানেই রয়েছে তার 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বিশ্বনাথ মন্দির এবং তারই সঙ্গে রয়েছে দেবী অন্নপূর্ণার মন্দির। বারাণসীর বিশ্বনাথ মন্দির নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই শহরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গঙ্গা নদী। প্রতি সন্ধেবেলা এই শহরে গঙ্গা নদীর আরতি হয়, যা দেখার জন্য বহু ভক্ত আসেন। বারাণসীর নানা ঘাটে নানা মাহাত্ম্য, তবে আজকে আমরা যে ঘাট নিয়ে আলোচনা করতে চলেছি সেই ঘাটের নাম হলো মণিকর্ণিকা ঘাট। বারাণসীর দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে এর অবস্থান। ধর্ম মতে এই ঘাটে পতিত হয় দেবী সতীর কর্ণকুণ্ডল বা কানের দুল। সংস্কৃত ভাষার মণিকর্ণ থেকেই এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা। বারাণসীর অন্যতম শ্মশান ঘাটগুলির মধ্যে এটি একটি। মনে করা হয় এই ঘাটে মৃতদেহ দাহ করলে মৃতের আত্মার মোক্ষ অর্জন হয় বা পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হয়। এটি বারাণসীর অন্যতম প্রাচীন ঘাট। ঘাটটি হিন্দু ধর্মের সম্মানিত ও পবিত্র স্থান হিসাবে বিবেচিত। 5ম শতাব্দীর গুপ্তলিপিতে ঘাটটির উল্লেখ রয়েছে। হিন্দু পুরাণ অনুসারে সত্যযুগের কোনো এক সময় শিবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করে। তার কন্যা দেবী সতী তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যোগী শিবকে বিবাহ করায় দক্ষ ক্ষুব্ধ হন। দক্ষ শিব ও সতী ছাড়া প্রায় সকল দেবদেবীকে আমন্ত্রণ করেছিলেন। শিবের অনিচ্ছা সত্ত্বেও দেবী সতী শিবের অনুসারীদের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত হন, কিন্তু দেবী সতী আমন্ত্রিত অতিথি না হওয়ায় তাকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি। উপরন্তু দক্ষ শিবকে অপমান করেন। সতী তার স্বামীর প্রতি পিতার এই অপমান সহ্য করতে না পেরে যোগ বলে আত্মাহুতি দেন। শোকাহত শিব রাগান্বিত হয়ে দক্ষের যজ্ঞ ভণ্ডুল করেন। জগৎ সংসারকে প্রলয়ের হাত থেকে রক্ষার জন্য বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা দেবী সতীর মৃতদেহ 51টি খণ্ডে বিভক্ত করে, যা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে পবিত্র পীঠস্থান বা শক্তিপীঠ হিসাবে পরিচিত হয়। এই খণ্ডগুলিকে একত্রে 51 শক্তিপীঠ নামে ডাকা হয়। হিন্দু বিশ্বাস অনুসারে মণিকর্ণিকা ঘাটে দেবী সতীর কর্ণকুণ্ডল পতিত হয়েছিল। প্রতিটি শক্তিপীঠের মতো মণিকর্ণিকা ঘাটের শক্তিপীঠেও শাক্ত ধর্ম অনুসারে সর্বোচ্চ দেবী মহাশক্তির মন্দির রয়েছে। এই মন্দিরটি বিশ্বনাথ মন্দিরের একেবারে পেছন দিকে অবস্থিত। দেবীর দিব্য চক্ষু সমগ্র বিশ্বকে দেখতে পায়, তাই এখানে দেবীর নাম বিশালাক্ষী। তাই এই শক্তিপীঠকে বিশালাক্ষী মন্দিরও বলা হয়। প্রত্যেকটি শক্তিপীঠকে রক্ষা করে মহাদেবের ভৈরব অবতার। এখানে ভৈরব কাল ভৈরব নামে পরিচিত। মনে করা হয় সমগ্র কাশীকে রক্ষা করেন স্বয়ং কাল ভৈরব। তার অনুমতি ছাড়া কেউই এখানে প্রবেশ করতে পারেন না। হিন্দু ধর্মের মান্যতা অনুসারে কাল ভৈরব মন্দির দর্শন করার পরেই বিশ্বনাথের মন্দির দর্শন করা যায়। এই ঘাটে চিতার আগুন কখনোই নেভে না।
তাহলে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর যদি আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এভাবেই একটু আমাদের পাশে থেকো। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতদিন ধরে আমার পাশে থাকার জন্য। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।